কাজ কি করবে? এতে এক হাঁটুয়া পানি রয়েছে, নানি নাই, সড়ক বনছে না, পানিতে হারছি, কিছু করছে না। সিপিএম চয়েস করছি এই কারণে কি যে আমাদের কাজ করে দিবে ভালো করে, আমরা ওদেরকে সমর্থন করবো। এর আগে আপনাদের প্রার্থী ছিল, আজকে কত পরিবার জয়েন করলো এখানে? আজকে ডালখোলা শহরের 14 নম্বর ওয়ার্ডে বসাকপাড়া তারা দীর্ঘদিন যাবৎ এখানেতে একটা অংশের মানুষ তারা বিজেপির সাথে ছিলেন, আবার আরেকটা অংশের মানুষ তারা হচ্ছে এখানেতে তৃণমূলের সাথে ছিলেন। প্রায় 200টা পরিবার, এই 200টা পরিবার বিগত কয়েক বছরের আমাদের এখানকার বিধায়কের কাজকর্ম দেখে এবং বিজেপির যে বৈষম্যমূলক আচরণ তার বিরুদ্ধে আজকে তারা উৎসাহিত হয়ে আমাদের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড শাহাবুদ্দিনকে আজকে ওনারা এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। আজকে সেই আমন্ত্রণে হাজী শাহাবুদ্দিন এখানে উপস্থিত হয়েছে এবং তার সাথে তাদের ক্ষোভ, তাদের বিক্ষোভ, তাদের বিগত দিনের বিধায়কের যা কার্যকর্ম, বিজেপির যা কার্যকর্ম সেই সম্পর্কে তাকে অভিযোগ জানিয়েছেন এবং সেই কথা আমাদের এখানকার শাহাবুদ্দিন সাহেব তাদের কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং তারা আশ্বস্ত হয়ে আজকে 200টা পরিবার লাল ঝান্ডা সিপিআইএম পার্টিতে যোগদান করলো এবং আগামীতে বিপুলভাবে এই 2023 তারিখে কমরেড শাহাবুদ্দিনকে বিপুল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। যদি আমি জিতি আপনাদের আশীর্বাদে, তাহলে আমি আমার প্রথম কাজটা আপনাদের করব। আর স্কুলের কথা বললেন তো, ওটাও দেখবো চেষ্টা করে। তবে যে সরকার আছে যদি ফেলতে না পারেন তাহলে শিক্ষা নিয়ে আলোচনা করাই বেকার। আচ্ছা, ঘাটের কথা শাহাবুদ্দিন, ভোটে যদি জিতি আমি, আমার কাছে যেতে হবে না আপনাদের। এ থাকলো, জানিবাবু থাকলো, জাহির থাকলো, ইসমাইল আছে না, এরাকে যে কোনো সময় কথা বলবেন, ওরা আমার কাছে খবর পৌঁছে দেবে। আর এখানে মনোজ আছে, হ্যাঁ এই যে মনোজ আছে, বুঝতে পেরেছেন? আপনারা মিষ্টিটা খাবেন, আমাদের ভোটটা দিয়ে, এরপরে জিতলে আবার আসবো এখানে মিষ্টি খেতে। এটা কোন গ্রাম দাদা? নিজিতপুর। আপনারা এরা কোন পার্টি করতেন? আগে টিএমসি করতাম। কেন আপনারা সিপিএম চয়েস করছেন? সিপিএম চয়েস করছি এই কারণে কি যে আমাদের কাজ করে দিবে ভালো করে, আমরা ওদেরকে সমর্থন করবো। এর আগে আপনাদের প্রার্থী ছিল, তিনি কি রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা কিছু কাজ করেন? না, করেনি। আপনাদের রাস্তাঘাট কি করেছে? সব বেকার আছে, কিছু হয়নি। হসপিটাল কোনো হসপিটাল নাই, তোমার স্কুল নাই, কিছু নাই। আপনাদের যে বিধায়ক ছিল আগে, তার নাম কি? গৌতম পাল। এখন যিনি যাকে আপনি চয়েস করছেন বর্তমান বিধায়ক হিসেবে, এখন আমরা বিদায় করছি, নামটা তো আমি জানি না, শাহাবুদ্দিনকে। আপনার এটা কত নম্বর বুথ? 14 নম্বর। ঠিক আছে। সামনে বিধানসভা ভোট, এমএলএ হিসেবে কাকে দিতে চাইছেন? সামনে বিধানসভা ভোট এমএলএ কাকে দিতে চাইছি, মানে দিব ভোট যে ক্যান্ডিডেট ভালো, আগে ভোট দেবো, ভোট তো দেবো। আপনাদের যে ক্যান্ডিডেট ছিল বর্তমানে, হ্যাঁ, তিনি কি আপনার এখানে কাজ করেনি? হ্যাঁ, কাজ করেছে, কোনোটা কাজ করে, কী কাজ করেছে? কাজ তো আমাদের রাস্তা নাই, ড্রেন নাই, কিছু নাই, কী কাজ করবে? আর দেখতেও আসে না তো। এখানে স্বাস্থ্যসেবা, স্কুল আছে, পঞ্চায়েত স্কুল এখান থেকে 2 কিলোমিটার পিছনে আছে স্কুল, এখানে স্কুল। কোন পার্টিকে চয়েস করছেন? এখন পার্টি চয়েস কাকে করব? পার্টি যে ভালো কাজ করবে তাকে পার্টি চয়েস করব। আপনার নাম? রাকেশ বসাক। এটা কোন ওয়ার্ড? 14 নম্বর ওয়ার্ড। এটা গ্রামের নাম? বসাকপাড়া, দৌলতপুর। আপনার সামনে বিধানসভা ভোট, এমএলএ হিসাবে কাকে দিতে চাইছেন? কাকে দিব? কিছু এখানে যা কাজ দিতে তো পারছি না, কাকে দিব? আপনার যে বর্তমান এমএলএ ছিল, তিনি কেমন কাজ করেছে রাস্তাঘাট? কাজ কি করবে? এতে এক হাঁটুয়া পানি রয়েছে, নানি নাই, সড়ক বনছে না, পানিতে হারছি, কিছু করছে না। এখানে হঠাৎ আপনি অসুখ হয়ে গেলে বা আপনি বেমারে পড়লেন, হসপিটাল কেমন আছে? হসপিটালটা আছে ভালো।
সেখানে কি এমার্জেন্সি আপনার চিকিৎসা করা হয়? না, চিকিৎসা করা হয় না। আপনারা কি এখানে কাউরি এসআরের নাম কেটেছে? কিসের না? এসআইআর নাম ডিলিট হয়েছে কি ভোটার কার্ড থেকে? না 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 হয়। আপনার নাম? আমার নাম কেকানি বসা, আর এটা গ্রামের নাম? নিচিতপুর বসাকপাড়া। ঠিক আছে।